এক ব্যক্তি দিনে 4 থেকে 5 বার হস্তমৈথুন করত। সে ইমেলে জানায়, আমি দিনে 10 বার পর্যন্ত হস্তমৈথুন করেছি। প্রথম যখন আমি হস্তমৈথুন করতে শুরু করি তখন আমার বয়স ছিল 13 বছর। সেই সময় হস্তমৈথুনের পর বীর্য পড়তো না। যখনই সুযোগ পেতাম টিভিতে কোনো গানের দৃশ্য দেখে বা নায়িকাদের নিয়ে চিন্তা করে হাতের কাজ করতাম। এরপর আমি যখন একটু বড় হলাম তখন লুকিয়ে ডিভিডি কিনে অশ্লীল ভিডিও দেখতাম। তারপর যখন মোবাইল কিনলাম তখন থেকে হস্তমৈথুন করার কোনো লিমিট থাকতো না। আমার পিচকারি ব্যথা করতো, কিন্তু তবুও প্রচন্ড উত্তেজনা আমি সামলাতে পারতাম না। পড়াশোনাতে কোনো মন ছিল না, বাড়িতে কোনো কাজ করতে পারতাম না, সব সময় একা একা থাকতাম। শরীর আমার শুটকি মাছ হয়ে গিয়েছিল। আমাকে কেউ দেখলেই ভাবতো আমি অসুস্থ। আমি আমার অবস্থার জন্য কারো সামনে যেতে পারতাম না। হস্তমৈথুন করে বীর্যনাশের পর ভাবতাম আর হাতের কাজ করব না, কিন্তু আবার মোবাইলে ওইসব ছবি ও ভিডিও দেখতে মন চাইতো। আর একবার ওইসব দেখলেই আর নিজেকে সামলাতে পারতাম না। পেট ব্যথা, শরীর দুর্বল, মাথা ব্যথা, টেনশন, হেন কোনো রোগ ছিল না যা আমার হয়নি। বর্তমানে আমার বয়স 25। আমার সব বন্ধুরা কোনো না কোনো কাজে ঢুকেছে, কিন্তু এখনো আমার জীবনে কোনো লক্ষ্য নেই। একটা কাজে আমি ঢুকেছিলাম, কিন্তু সেখানেও আমি বেশি দিন টিকতে পারিনি। পড়াশোনাতেও আমি অতটা ভালো নই। জীবনে কি করব আমি জানি না। আমার বাবা একজন চাষি, তাই আর্থিক দিক থেকেও আমরা দুর্বল। দাদা, এর থেকে বেরোনোর কোনো উপায় বলে দিন প্লিজ। ইমেলটা পড়ার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে এমনও হয় দিনে 10 বার হস্তমৈথুন কেউ করে। অনেকে শুনে অবাক হলেও এটা সত্যি যে এখনো অনেক কিশোর ও যুবক রয়েছে যারা দিনে 3 বার, 4 বার, 5 বার, 8 বার, 10 বার পর্যন্ত হস্তমৈথুন করে। আমি তাদের সাথে কথা বলে জানতে পারি যে তারা ছোট থেকে এই অভ্যাসে এতটাই আসক্ত ছিল যে সময়ের সাথে সাথে তারা নিজেকে বদলাবো করেও নিজেকে পরিবর্তন করতে পারেনি। আপনাদের মধ্যেও এমন অনেক ব্যক্তি আছে যারা প্রায়ই নিজেকে বলে যে এরপর থেকে আর করব না, সামনের মাস থেকে, সামনের বছর থেকে আর হস্তমৈথুন করব না। কিন্তু এভাবে যে তারা কত বছর নষ্ট করে ফেলে তা সেই হস্তমৈথুনের মোহজালে আবদ্ধ ব্যক্তিরা বুঝতেই পারে না। আপনাদের মধ্যে অনেকে হয়তো বলবে যে আমি তো বেশি করি না, মাঝে মাঝে 1-2 দিন পরপর করি। যেসব ব্যক্তি 2-1 দিন পরপর বা মাসে 2-3 বার হস্তমৈথুন করে তাদের বলবো এটাই সঠিক সময় নিজেকে এই অভ্যাস থেকে বেরিয়ে আনার। কারণ যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অশ্লীল কন্টেন্টের বৃদ্ধিও পাচ্ছে অনেক। আর আপনি নিশ্চয়ই জানেন যে মানুষের কামনা লালসা সহজে কমে না, বরং বাড়তেই থাকে। আর এভাবেই একজন ব্যক্তির হস্তমৈথুন করার পরিমাণও বেড়ে যায়। দিনে 1 বার 2 বার থেকে 10 বার পর্যন্ত পৌঁছে যায়। আর এর থেকে কিভাবে বেরোনো যায় সেটা বলার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে অনেক ব্যক্তি আছে যারা কিশোর ও যুবক বয়সে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে বর্তমানে বিয়ের পর নিজের ওয়াইফকে সঠিকভাবে সুখ দিতে পারে না। ইন্টারেস্ট শেষ হয়ে যায়। ইমোশনাল ট্রমা, এংজাইটি এবং বিভিন্ন হেলথ ইস্যু সেই পুরুষের মধ্যে দেখা দেয়। তো এটা ঠিক করতে একদিকে যেমন আপনার ডায়েটকে ঠিক করতে হবে, সেই সাথে আপনি যদি কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করতে চান ভালো রেজাল্টের জন্য, তাহলে আপনি ব্যবহার করতে পারেন ম্যানসিওরের এনার্জাইজার সাপ্লিমেন্ট। এটি 100% ন্যাচারাল, কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেমন কেশর, আকরকাড়া, সফেদ মুসলি, গোল্ড ভ্যাসম। এতে থাকা কেশর শরীরের কোষগুলিকে স্ট্রেস থেকে রক্ষা করে এবং আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে। নাম্বার 2 হলো গোল্ড ভ্যাসম বা স্বর্ণভস্য। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, শরীরের শক্তি বৃদ্ধি করে, মানসিক চাপ কমায় ও ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে আপনাকে আকর্ষণীয় করে তোলে। নাম্বার 3 আকরকাড়া, যেটি আপনার মিলনের চাহিদাকে ইমপ্রুভ করে, ইরেকটাইল ফাংশনকে সাপোর্ট করে এবং স্পার্ম কাউন্টকে এনহ্যান্স করে। এবং নাম্বার 4 সফেদ মুসলি, এটি মিলনের ইচ্ছাকে ইমপ্রুভ ও স্ট্রেস লেভেলকে রিডিউস করার পাশাপাশি ভাইটালিটিকে ইনক্রিজ করে। এই সাপ্লিমেন্ট সকালে এবং রাতে একটি করে খাবার পর খেতে হবে। আমি ডেসক্রিপশনে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট এবং বাই করতে পারেন। তো যেসব ব্যক্তি দিনে 1 বার 2 বার কিংবা 1-2 দিন পরপর হস্তমৈথুন করে তাদের হস্তমৈথুন করার পরিমাণ যত দিন যাবে তত বাড়তেই থাকবে। কারণ অনেক বছর লাগাতার এই কাজ কন্টিনিউ করার কারণে তাদের শারীরিক হরমোন ও মানসিক কন্ডিশন একটা বিশেষ সিস্টেমে কাজ করে। অর্থাৎ কেউ যদি এতদিনের হস্তমৈথুনের অভ্যাস হঠাৎ করে ছেড়ে দেয় তখন তার বডি ও মেন্টাল ক্যাপাসিটি তাকে সেই কাজ করতে পুনরায় ট্রিগার করে। তাই সেই ব্যক্তি যখন হস্তমৈথুন বন্ধ করে থাকে 2-3 দিন পর তার শরীর ও মনে আরো প্রবল হাতের কাজ করার ইচ্ছা তৈরি হয়। যে ইচ্ছাকে আটকানো এতদিনের হস্তমৈথুনে আসক্ত ব্যক্তিটি কন্ট্রোল করতে পারে না। তাই আপনি যদি এতদিনকার হস্তমৈথুনের অভ্যাস ছাড়তে চান তাহলে আপনাকে প্রথমে 5 দিনের কিংবা 7 দিনের একটা হস্তমৈথুন না করার টার্গেট রাখতে হবে। আপনাকে এমন প্রতিজ্ঞা নিলে হবে না যে আমি আর জীবনেও করব না। কারণ যখনই আপনি এমন প্রতিজ্ঞা নেন এবং সবকিছু হঠাৎ করে বন্ধ করে দেন সেই সময় আরো বেশি ওইসব করবার ইচ্ছা আপনাকে চেপে ধরবে। তাই ধীরে ধীরে এই হস্তমৈথুন করার পরিমাণ কমাতে হবে। অর্থাৎ আপনি যদি মাসে 20 দিন হস্তমৈথুন করেন তাহলে আপনাকে টার্গেট রাখতে হবে যে পরের মাসে আমি 15 দিন হাতের কাজ করব, তার পরের মাসে 10 দিন, তার পরের
পরের মাসে 7 দিন। এইভাবে যদি আপনি একটি ধীর কিন্তু স্ট্রং লক্ষ্য রাখেন ও সেই সাথে বীর্যের মাহাত্ম্যকে বুঝে ব্রহ্মচর্য পালন করেন, তাহলে আপনার হস্তমৈথুন করার প্রবণতা অনেক কমে যাবে। কারণ সঠিকভাবে ব্রহ্মচর্য পালন করলে আপনার শরীরে অত্যাশ্চর্য ইনার পাওয়ার জাগ্রত হবে এবং আপনি শারীরিক দিক থেকে স্ট্রং, মানসিকভাবে দৃঢ় এবং আপনার ব্রেন হয়ে উঠবে অত্যন্ত পাওয়ারফুল। আর সামনের কয়েকটা মাস যদি আপনি এই হস্তমৈথুন ছাড়ার কাজে এইভাবে লেগে থাকেন এবং ব্রহ্মচর্য প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনি খুবই তাড়াতাড়ি এই নোংরা অভ্যাস থেকে বেরিয়ে একজন সাকসেসফুল ব্যক্তিতে পরিণত হয়ে উঠবেন।